এক গ্রামে বাস করত এক দয়ালু এবং কঠোর পরিশ্রমী কৃষক। নাম তার রাঘব। সাথে তার সহায়ক ও জ্ঞানী স্ত্রী মীরা। রাঘব তার দয়ালু ভাব এবং সততার জন্য গ্রামে বেশ পরিচিত। প্রতিদিনের মতোই রাঘবকে তার ফসলের যত্ন নিতে দেখা যায়। তার ক্ষেত সোনালী গমে ভরা, কাটার জন্য প্রস্তুত। রাঘবকে খুশি মনে হচ্ছে, এটা জেনে এবার প্রচুর ফসল হবে। রাঘব কাজ শেষ করে বাড়ি ফিরে। তার স্ত্রী মীরা তার জন্য জল খাবার নিয়ে আসে এবং তারা একটি সুন্দর মুহূর্ত ভাগ করে কথা বলছে, কিভাবে ফসল আগের থেকেই ভালো দেখায়। পরে সেই বিকেলে তার ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় রাঘব একটি জমির একটি অংশ লক্ষ্য করেন, যেখানে ফসল হঠাৎ কালো হয়ে শুকিয়ে গেছে, যেন কোনো অভিশাপের স্পর্শ পেয়েছে। বিভ্রান্ত এবং চিন্তিত তিনি মীরাকে জানাতে বাড়িতে ছুটে যান। মীরা সেই গ্রামে এক ঋষির সাথে দেখা করার পরামর্শ দেন, কারণ সে অদ্ভুত ঘটনা সম্পর্কে তার জ্ঞানের জন্য পরিচিত। গ্রামে বৃদ্ধ ঋষির সাথে রাঘবের দেখা হয়। ঋষি চুপচাপ তার গল্প শোনেন, তারপর রহস্যময় সুরে বলেন, সব বীজ খাবারের জন্য ফোটে না, কিছু হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য জন্মায়। ঋষি রাঘবকে 3 দিনের জন্য কালো হয়ে যাওয়া ফসলগুলো অস্পৃষ্ট রাখতে বলেন। তৃতীয় রাতে তাকে মাঝরাতে মাঠে এসে দেখতে হবে কি বাড়ে। রাঘব পরামর্শ অনুসরণ করে, যদিও গ্রামবাসীরা তাকে নিয়ে গপ্প করে এবং খারাপ ফসল না কাটার জন্য হাসে। তৃতীয় রাতে রাঘব একা মাঠে যায়, হারিকেন হাতে। মধ্যরাতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে। কালো হয়ে যাওয়া ফসলগুলো চাঁদের আলোয় নিচে ম্লানভাবে ঝিকিমিকি করতে শুরু করে। মাটি থেকে উজ্জ্বল সাদা ফুল ফুটতে শুরু করে। অপার্থিব আলোয় গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে। রাঘব বিস্মিত হয় এবং ঋষির কথা স্মরণ করে বুঝতে পারে এটি অভিশাপের পরিবর্তে সুরক্ষার লক্ষণ। কেউ কেউ এটাকে স্বপ্ন বলে উপহাস করে, কিন্তু জমির অংশ যেখানে কালো ফসল দাঁড়িয়েছিল এখন মাঠের অন্য যে কোনো অংশের চেয়ে সবুজ আর উর্বর। মীরা জেনে শুনে হাসে এবং বলে, কখনো কখনো অদ্ভুত জিনিসগুলো বড় উপহার নিয়ে আসে। Thanks for watching. Follow the page for more content.